আসসালামু আলাইকুম। আমি কিভাবে খামার পরিষ্কার করি এটাই আজকে শেয়ার করব। আমি সকালে ঘুম থেকে ওঠার পর আগে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখি সবগুলো সুস্থ আছে কিনা আগে ঘুরি। তারপর সবগুলা যদি আমার গাব ছাড়া গরু থাকে যে হিটে আসলো কিনা, কারণ গরু প্রত্যেকদিন ভোর ৬টা এবং সকাল ৬টায় হিটে আসে বা ৬টা ৫টা এরকম আর কি সময়। তার সন্ধ্যা বা সকালে এরকমই হিট আসে। এইটা আগে চেক করার চেষ্টা করি। তারপর হচ্ছে ফলো করে পুরোটা পরিষ্কার করি। গোবরগুলো আগে উঠাই নিই। গোবরগুলো উঠাই নেওয়ার পরে যেগুলো খ্যার পড়ে থাকে অথবা যেগুলো বিছাই দিই চটমট, মানে চিতাতে লাগে, ওগুলো উঠাই নিয়ে বাইরে বের করার পরে আগে ঝাড়ু দিয়ে সামটে দিই পরিষ্কার করে দেওয়ার পরে পানি দিয়ে আগে ধুয়ে দিই। আর পানি দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গে আমি চারিগুলো সহ সব যা কিছু আছে সব কিছু ধুয়ে নিই। নেওয়ার পর আর কি গরু যেগুলা যেহেতু শীতের দিন আর এগুলো দেশি কোয়ালিটির গরু, অত গোসল করানোর প্রয়োজন নেই। এগুলাকে একটু যেগুলা গোবর ভরে অপরিষ্কার হয়, নোংরা করে, ওগুলো আর কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি এবং দিই আর কি, এরকম করি। তো আমি এরকম করে আর কি আমার খামার সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে করে ম্যানেজ করতেছি। তো আপনারাও এইভাবে ম্যানেজ করতে পারেন চাইলে। আর অবশ্যই চেষ্টা করবেন সবসময় আপনার ফ্লোর যেন শুকনো থাকে, পরিষ্কার থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কখনোই আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন না। দরকার অপরিষ্কার বিছানায় যদি আপনার শুইতে ভালো না লাগে, আর ওগুলো বোবা প্রাণী, তাদেরকেও লাগে না। অবশ্যই বোবা প্রাণীদেরকে আপনারা কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা তাদের মনের ভাষাটা বোঝার চেষ্টা করবেন। তাদের দিকে তাকিয়ে থাকলে আপনারা, তাদের চোখের দিকে তাকিয়ে থাকলে, তাদের শরীরের দিকে তাকিয়ে থাকলে তারা কি চাচ্ছে, তারা কেমন, কি, তারা অসুস্থ না সুস্থ আপনি বুঝতে পারবেন। আপনি যদি প্রকৃতি খামারি হন, প্রকৃতি গরু বাছুরকে ভালোবেসে থাকেন, বোবা প্রাণীগুলোকে ভালোবেসে থাকেন, তো আপনারা অবশ্যই বুঝবেন। আর হচ্ছে এইটা হচ্ছে পরিশ্রমকে পরিশ্রম মনে করলে হবে না, এটা একটা সদকায়ে জারিয়া, এটা আপনার আমল। সকালবেলা উঠে বিসমিল্লাহ বলে শুরু করবেন, এটা আমলে পরিণত হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে ওই বোবা প্রাণীগুলোর যত্ন নিতেছেন, সেবা করতেছেন। হ্যাঁ, আপনি একটা প্রফিট করতেছেন, কিন্তু দিন শেষে আপনি তাদের সেবা করতেছেন। আপনি সেই সেবার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কাজ করে থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উত্তম যা দান করবেন। তো এই ছিল আমি কিভাবে খামার পরিষ্কার করি সেটা শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই KR এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মিংয়ের সাথেই থাকবেন। যদি সাথে না থাকেন তাহলে কীভাবে বুঝবেন যে আমি 6,75,000 টাকাকে কীভাবে 30 লক্ষ টাকায় রূপান্তরিত করলাম। অবশ্যই জানতে হলে, শিখতে হলে, আর বাস্তব জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে হলে অবশ্যই এরকম রং মাখানো ভিডিও না দেখে এরকম ভিডিও দেখবেন। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। KR এগ্রো অ্যান্ড ডেইরির সঙ্গে থাকবেন। স্বাগত।